বয়স বাড়ছে, বন্ধু কমছে, দায়িত্ব বাড়ছে, আদর কমছে, চাপ বাড়ছে, সুখ কমছে, বোঝা বাড়ছে, আনন্দ কমছে। এটাই হলো পুরুষ মানুষের জীবন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। সকালবেলা ঘুম থেকে উঠেই হাজবেন্ডে কি খাবে ওই চিন্তা থাকে সবার আগে মাথায়, কারণ ও যেহেতু অফিসে যাবে। তো আমি তাড়াহুড়ো করে কয়েকটা রুটি ভেজে নিলাম ওকে, যেহেতু রুটিটা আমার ফ্রিজে সব সময় থাকে, কারণ হাজবেন্ডের জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা বানানো একটু কষ্ট হয়ে যায়। তারপর যাদের ছোট বেবি থাকে তারা তো আরো বেশি কষ্ট করতে হয়। তো দেখতেই পাচ্ছেন রুটিটা একদম ছেঁকে নিয়েছি। এখন ভাবলাম একটা ডিম ভেজে দিই, আর কালকের যে তরকারি ছিল ওটা দিয়ে, ও আবার সবজি খেতে বেশি একটা পছন্দ করে আমার হাজবেন্ড, তো ওর জন্য সবজিটা গরম করে নিলাম আর হচ্ছে ডিমটা পোস্ট করে নিলাম। এখন চা প্রথমে কারেন্টে বসালাম স্টিলের বাটিতে করে, পরে যখন কারেন্ট চলে গেছে তখন চুলায় নিয়ে আসলাম। তো রং চাটাও যেহেতু সবসময় পছন্দ করে, রং চাটা খেতে ওর ভালো লাগে, সেই জন্য রং চাটাই করলাম। আর বললো যে এত সকাল সকালে এত নাস্তা করছো? আমি বললি হ্যাঁ তোমার জন্যই তো করছি, কারণ হচ্ছে তুমি যেহেতু চলে যাবা, খুব তাড়া করেই সবকিছু করে নিলাম। আর চাটা আমার জন্য করলাম, আমি একটু সকাল সকাল চা খাই, আর নাস্তা কিন্তু এত সকাল আমার খাওয়া হয় না কখনো, কারণ ভালো লাগে না এত সকাল খেতে। আর যখন কাজ থাকে তখন আমার কোনো খাবারই ভালো লাগে না। আমার নাজিপা মামুনি খায়, ওর বাবা খেয়ে অফিসে যায়, তারপর আস্তে ধীরে আমি খাই। কিন্তু আমি একদম সকাল সকাল কেন জানি খেতে পারি না, আমার এটা অভ্যাস নেই, ভালো লাগে না। তো নাজিপের বাবারে জিজ্ঞেস করলাম, তুমি যে এত সকাল সকাল এই রং চাটা দিয়ে রুটি খাচ্ছ তোমার কেমন লাগছে? বলে যে আমার বউয়ের হাতের যত তিতা চাই হোক আমার কাছে ভালো লাগবে, কারণ আমার বউ সকাল সকাল ঘুম থেকে উঠে আমার জন্য নাস্তা বানায়, আমি কেন খাবো না। তো চলে আসলাম রান্না করতে। আজকে হচ্ছে জালি দিয়ে, ডাল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। অনেক মজা হয়েছে খাবারটা। যখন দুপুরে খেতে বসলো বলে যে এত মজা হয়েছে, পোলাও, মাংস, কোরমা দিয়েও এত ভাত খেতে পারবো না, এই সবজি দিয়ে এতগুলা ভাত খাইলাম। সবজিটা আসলে অনেক মজা হয়েছে। আর হচ্ছে এরকম ডাল দিয়ে, বিভিন্ন রকম সবজি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা হয়। তো আমার রান্না প্রায় শেষ, আমি চুলা টুলা একদম মুছে ফেললাম। আর আজকে আমার যেই কাজ করে ওই খালা আসছিল সকালবেলা, উনি চলে গেছে, আমার সব কাজ পড়ে রয়েছে, উনি ঘরটা মুছে দিয়ে গেছে গা, ওনার নাকি কি কাজ আছে। তো আমি এখন শুটকি বোনা করব, যেহেতু শুটকিটা একটু গরম পানিতে সিদ্ধ করে ভেজে নিলাম। এখন হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ সবকিছু দিয়ে, রসুন ছিলতে ছিলতে একটু বেশি সময় লাগছে। রসুন ছাড়া আবার শুটকি বোনা খেতে কিন্তু অতটা মজা লাগে না। তো আমি এখানে তেল বসাই, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হতে হতে লবণ, জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো এগুলা নিয়ে একটু পানি দিয়ে মেখে নেব। পানি দিয়ে ভালো করে একটু মেখে নেওয়ার পর তারপরে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। এখন পেঁয়াজটা দেখলাম হয়েছে কিনা। আর পেঁয়াজের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিয়েছি, হালকা একটু লবণ দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন এখানে একটু পানি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে, তারপর যখন শুটকি রান্না করব তখন মনে হবে এটা কিন্তু বাটা মশলা। আসলে বাটা মশলা তো এখন খাওয়া হয় না, আগে আম্মুরা সবসময় বাটা মশলা দিয়ে তরকারি রান্না করতে অনেক মজা লাগতো। এখন ওটা হয় না, এখন ব্লেন্ডার করে রাখা হয়, তারপর আস্তে আস্তে করে খাওয়া হয়। সহজ হয়ে গেছে সবকিছু, কিন্তু মজাটা কমে গেছে। আগের খাবারগুলি কিন্তু অনেক মজাই হতো, এখনো যে খারাপ হয় তা না, যত মজা করে রান্না করা যায় আর কি। তো দেখতে পাচ্ছেন আমি এখন শুটকিটা দিয়ে দেব, আর শুটকির সাথে আমি রসুনটা দিয়ে দিছি, কারণ এগুলো ছোট রসুন, সিদ্ধ হতে একটু সময় লাগবে। আর শুটকিটা যেহেতু আমি গরম পানিতে ভালো করে করেছি, শুটকিটা একদম নরম হয়ে গেছে, আবার তেলের উপর একটু ভেজে নিছি। তো এখন দেখতেই পাচ্ছেন একদম শুকনা শুকনা হয়ে গেছে, আর আমি এইটাতে একদম মাখা মাখা করে ফেলবো, কোনো রকম জল থাকবে না, মাখা মাখা করে ফেলবো। আর মাখা মাখা অলরেডি হয়ে গেছে। আর আমার হাজবেন্ড কিন্তু শুটকি খেতে খুব ভালোবাসে, ওর মা ওকে অনেক বেশি শুটকি খাওয়াইছে মনে হয়, আমি প্রায় সময় কথা বলি যে তুমি বেশি বেশি শুটকি খেতে চাও। আর এখানে আমি দুই রকমের ভর্তা করেছি, কাঁঠালের বিচির ভর্তা, আর হচ্ছে যে কোনো ভর্তা পেলে আমার হাজবেন্ড অনেক খুশি হয়, সেই জন্য তার জন্য ভালোবেসে ভর্তা করলাম। তো সবার যদি আমাদের ভিডিওটা ভালো লাগে স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সব সময় পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালাম।